শতকরা থেকে ৩১তম বিসিএস পরীক্ষায় এসেছে এমন আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে এটি যে কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তবে সংখ্যাটি কত? এক্ষেত্রেও আমরা সংখ্যাটি জানি না, অর্থাৎ অজানা রয়েছে। আমাদেরকে ধরে নিতে হবে যে মনে করি সংখ্যাটি কত ধরবো? আমরা x ধরে নিলাম। তাহলে যেটা হবে শর্তমতে হবে এখানে x এর 60%, x এর 60%, তাহলে থেকে 60 বিয়োগ -60 ইকুয়াল কত বলেছে? ফলাফল হবে 60 ইকুয়াল 60, বা তাহলে x এর 60% অর্থাৎ নিচে 100 উপরে 60, 60 -60 ইকুয়াল 60, বা তাহলে এখানে 100 উপরে যাবে 60x -60 ইকুয়াল 60, বা আমরা এটা যেটা করতে পারি 60x ইকুয়াল 60 সাইড চেঞ্জ করলে এটা +60, বা 60x ডিভাইডেড বাই 100 ইকুয়াল 120। এখন আমরা x এর মান বের করতে চাইলে এখানে হচ্ছে বা 60x ইকুয়াল, আমরা যদি এটা গুণ করে দিই 12,000, বা x ইকুয়াল 12,000 ডিভাইডেড বাই 60, তাহলে কত পাওয়া যাচ্ছে? 6 দুগুণে 12 অর্থাৎ 200। অতএব সংখ্যাটি কত হবে? 200। শতকরা থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি 29তম বিসিএস পরীক্ষায় এসেছিল। একটু ঘুরিয়ে প্রশ্নটি করা হয়েছে যে 10 এর 30%, অর্থাৎ আমাদের বলা হয়েছে 10 এর 30%। 10 এর 30% বলতে আমরা নিশ্চয়ই একটি সংখ্যা পাবো। তো কোন সংখ্যার 10%? আমরা যে সংখ্যাটি এখান থেকে পাবো সেই সংখ্যাটি কোন সংখ্যার 10%? তাহলে এমন একটি সংখ্যা রয়েছে যেটার 10% হলো মূলত এই প্রাপ্ত সংখ্যাটির সমান হবে। তাহলে এখানে একটা সংখ্যা আমরা যেটা পাবো, এই সংখ্যাটির সমান হবে যে কোনো একটা অজানা সংখ্যার 10%। যাই হোক, আমরা প্রথমটুকু আগে সমাধান করি এখানে। তাহলে 10 এর 30% কত আসে আমরা দেখে নেই। তাহলে 10 এর 30% ইকুয়াল, তাহলে 10 ইন্টু 30 ডিভাইডেড বাই 100 ইকুয়াল হচ্ছে 3, অর্থাৎ 10 এর 30% আমরা পেয়েছি 3। তাহলে এখন এই যে কোনো সংখ্যার 10%, তাহলে 3টা যে কোনো একটি সংখ্যার হবে 10%। অজানা একটি সংখ্যার 10% হবে, এই মানটি হবে 3। তাহলে কোন সংখ্যার 10%? 3, অর্থাৎ এখানে একটি অজানা সংখ্যা রয়েছে। কোন সংখ্যাটি হচ্ছে? একটি অজানা সংখ্যা ধরে নিলাম। এই অজানা সংখ্যাটি হচ্ছে x, অর্থাৎ x এর 10% ইকুয়াল হবে কত বলেছে? এই যে 10 এর 30% মানে এই 3, তাহলে ইকুয়াল হচ্ছে 3, বা তাহলে x এর 30% x ইন্টু উপরে 10 নিচে 100 ইকুয়াল 3, বা আমরা যদি আর গুণ করি তাহলে x ইকুয়াল হবে 3 ইন্টু 10, অতএব x ইকুয়াল 30। তাহলে এই যে পূর্ণ সংখ্যা বা সংখ্যাটি হচ্ছে কত? 30।